নমস্কার বন্ধুরা, সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে আরও একটা নতুন রেসিপির সাথে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের একটা নতুন রেসিপি। পালং শাকের এই রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তোমাদের কাছে সবার আগে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটি দেখতে থাকো। রেসিপিটি শুরু করছি। এখানে দেখো আমি একটা আলুকে টুকরো করে কেটে রেখেছি, বেগুনের টুকরো করে রেখেছি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম ডাঁটাওয়ালা পালং শাক। এবার আমি কেটে নেব পালং শাকটাকে। দেখো একটু বড় বড় করে কেটেছি। এখানে আমি 500 গ্রাম মতো পালং শাক নিয়েছি। এবার দেখো গ্যাস জেলে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের ভিতরে আমি 1 মুঠো মতো চীনাবাদাম ভেজে নেব। চীনাবাদাম দিয়ে দিলাম তেলের ভিতরে। এবার বাদামটাকে ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আমি পনিরের টুকরো দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম মতো পনির নিয়েছি। এবার পনিরটাকে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। হালকা করে ভেজে নেব পনিরটাকে। খুব বেশি ভাজার দরকার নেই, এপিট ওপিট হালকা লাল লাল করে ভেজে নিলে হবে। দেখো হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, এভাবে ভেজে নিতে হবে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। শাক রান্না কিন্তু সবসময় সর্ষের তেলে করলে ভালো হয়, খেতে ভালো লাগে। এবার তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে এবার কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু ভাজা হতে থাক। এবার তেলের ভিতরে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে দিলাম আলুর উপরে। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুর ভিতরে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাকে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে ভাজতে ভাজতে বেগুনগুলো গলে যাবে। এই জন্য হালকা করে একটু ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার ভেজে নেব টমেটো কুচিটা আলু বেগুনের সাথে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে দিয়েছি সবটা। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পরে তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দু মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো শাকটা কিন্তু দেখো অনেকটাই কমে গেছে, আর শাক দিয়ে কিন্তু জল বেরোতে শুরু করেছে। দেখো কতটা জল বেরিয়েছে শাক দিয়ে। এবার একটু লবণ দিয়ে দিলাম। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু এই সময় লবণটা দিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম।
হলুদ হলুদ লবণটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তো 2 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে, আগের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যে জল বেরিয়েছিল সেই জল দিয়েই সেদ্ধ হয়ে গেছে। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, চিনিটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার আলুটাকে একটু গেলে গেলে দেবো। এখনও কিন্তু শাকে জল আছে। এবার আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম শাকের ভিতরে। শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে বাদামের গুঁড়ো, শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই শাকের ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরো। পনিরের টুকরো দিয়ে দিয়েছি, এবার হালকা হাতে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দেখো শাকের ভিতরে কিন্তু আর জল নেই, জলটা টেনে গেছে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এই শাকের ভিতরে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। ঘিটা ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে, দিয়ে নামিয়ে নেব। শাকটা রান্না হয়ে গেছে। দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি শাকটা। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে পালং শাক রান্না করে দেখো, আশা করছি সবার ভালো লাগবে। আর রান্না করে কিন্তু কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।